তারা আমার কাছে আছে 2024টা আর কি ডাউনলোড করছি। এমন কেউ আছেন যার কাছে? ভাই এখন কোন দিয়ে করাবেন? আমার কাছে 2019 আছে। আচ্ছা, তার মানে মোটামুটি সবার কাছেই তাহলে আছে। নাই এমন কেউ থাকলে সে রেসপন্স করেন, বেটার। থাকলে কোনো ইয়া নাই। আচ্ছা, জহিরুল রিফাত আর হচ্ছে নাই। আচ্ছা, আপনাদের কাছে নেই, আপনাদের প্রোভাইড করলে কি সুবিধা হয় নাকি আপনারা হচ্ছে নিজেরা ইনস্টল করে নিতে পারবেন? ভাই দিয়ে দিন ঠিক আছে, পেমেন্ট করে। তাহলে হচ্ছে নেক্সট ক্লাসের আগেই আশা করি আজকে বা হচ্ছে আগামীকালকের মধ্যে গ্রুপে ড্রাইভের লিংক দিয়ে দেওয়া হবে সফটওয়্যারে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আমি প্রি ক্র্যাকড ভার্সন দেওয়ার চেষ্টা করব যেন হচ্ছে ইনস্টল করতে কোনো অসুবিধা না হয়। আর সবার কাছেই যে কোনো ভার্সন থাকলে সমস্যা নাই, প্রায় প্রিটি মাচ সবগুলারই ইউজার ইন্টারফেস সেম। সো খুব একটা ইফেক্ট আসলে মনে হয় পড়বে না। যদি মনে হয় তখন আমরা সেটার জন্য স্পেসিফিক ভার্সনের জন্য তখন দেখবো, সেটা সমস্যা নেই। আমি 2024টা ভাই ডাউনলোড করছি, ইনস্টল করছি, কিন্তু এখানে একটা লাইসেন্স ফিস আছে আর কি, ওটা ভাই কিভাবে আর কি প্রোভাইড করবো ভাই? আচ্ছা, ক্র্যাক করা নাই সফটওয়্যার? আপনি যে ডাউনলোড করছেন ওই ডাউনলোডের মধ্যে মানে ক্র্যাক ফোল্ডার নাই? কোনো ক্র্যাক ফোল্ডার টোল্ডার কিছু আছে না? শুধু কোথা থেকে ডাউনলোড করছেন এটা? ভাই এটা আমার ফ্রেন্ড থেকে নিয়েছি আর কি, ওর ফ্রেন্ড ড্রাইভ থেকে, ও এখন ডাউনলোড করছিল আমার থেকে নিয়েছি। সফটওয়্যার গুলো তো আসলে ফ্রি না। আমরা বাংলাদেশি স্টুডেন্টরা, স্টুডেন্ট ভার্সন যদিও আছে যেটা হচ্ছে ওদের ওয়েবসাইট থেকে ডাউন, সমস্যা হয় না। স্টুডেন্ট ভার্সন থেকে প্রিন্ট করা বা হচ্ছে ফাইনাল সেভ করার সময় ওই যে জলছাপ দেয়া বলে বাংলায় যেটা আর কি, ওই দেয়া থাকে যেটা স্টুডেন্ট ভার্সন। রিলি ইউজ করতে হলে আমরা হচ্ছে ক্র্যাক করে ইউজ করি বা ক্র্যাক ভার্সন ইউজ করি নর্মালি। তো ক্র্যাক ছাড়া আসলে যে কোনো তো ভার্সনই তাহলে লাইসেন্স চাবে, দেখতে চাবে। তো আচ্ছা, যদি 24-এ অসুবিধা হয়, ক্র্যাক ভার্সন সহ প্রোভাইড করে দিব, আপনি ওটা ইনস্টল করে নিন, তাহলে সমস্যা হবে না আশা করি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অটোক্যাড সম্পর্কে কার বেসিক ধারণা নিজের কাছে মনে হয়, কার ধারণা কতটুকু? কেউ এর আগে ইউজ করছেন বা কোনো কাজে ব্যবহার করে কিছু করছেন অটোক্যাড দিয়ে, এরকম কেউ আছেন? ভাই আমাদের আচ্ছা, জি পরে মানে অটোক্যাড ছিল, অটোক্যাড ইউজ করছেন? হ্যাঁ করছি, আমাদের হোমওয়ার্ক দিছিল স্যার, করেছি। সফটওয়্যার সম্পর্কে মনে হয়, ইন্টারফেস সম্পর্কে ধারণা আছে। আর কেউ? সিভিলে সবারই করা হয়েছে মোটামুটি, প্রায় একটা কোর্স ছিলই আমাদের। আচ্ছা আচ্ছা, তাহলে তো মোটামুটি কোর্সটাতে এনরোল করছেন তার মানে ধারণা করতেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো সেই হিসেবে আমাদের কোর্স লাগবে না, তো আমরা এটা নিয়ে শর্টকাটে কথা বলবো যদি কারোর কোনো অসুবিধা থাকে। তারপরে হচ্ছে বেসিক ড্রয়িং কমান্ডস কি কি আছে, লাইন কিভাবে আঁকতে হয়, সার্কেল কিভাবে আঁকতে হয়, রেক্ট্যাঙ্গেল কিভাবে আঁকতে হয়। সো এগুলা ছিল, বিভিন্ন অপশন কিভাবে স্ন্যাপিং অপশন ইউজ করা যায় সেটা ছিল হচ্ছে ফার্স্ট মডিউল অটোক্যাড বেসিক্স এর মধ্যে। সো আমার মনে হয় যেহেতু এই জন্য আমি জিজ্ঞেস করলাম আসলে কতটুকু বেসিক থেকে শুরু করতে হবে। আচ্ছা, তারপরে আমরা মডিউল 2 তে হচ্ছে রাখছি
ড্রয়িংটা শেষ করে ফেললাম, তখন যখন ড্রয়িংটা হচ্ছে আসলে আমার তো প্রিন্টিং এর জন্য বা কোথাও প্রেজেন্ট করার জন্য রেডি করতে হবে, তখন এর মধ্যে হচ্ছে কিছু টেক্সট লিখতে হয় যে আসলে কোন ড্রয়িংটা কি, লেবেলিং করতে হয় যে হচ্ছে লেবেলিং গুলা কোথায় কিরকম হবে, তারপরে ডাইমেনশন গুলো অ্যাড করতে হয়। তো এগুলা কিভাবে কাস্টমাইজলি করা যায় এবং হচ্ছে ডাইমেনশন টেকনিক কিভাবে ইউজ করে ড্রয়িংটা বেটার প্রেজেন্টেশন করা যায় সেটা দেখব। তারপরে ৭ নম্বর মডিউলে আমরা দেখব হচ্ছে লেআউট করে কিভাবে প্রিন্টের জন্য সেটআপ করতে হয়। আমরা তো ড্রয়িং করে রিয়েল স্কেলে অটোক্যাডে। তার মানে একটা বিল্ডিং যখন ড্র করব ওটাকে আমি রিয়েল স্কেলেই ড্র করব যে হচ্ছে একটা আ ১২ ফিটের লম্বা ১২ ফিট বাই ১২ ফিটের রুম, ১২ ফিট বাই ১২ ফিটের রুমই থাকবে। কিন্তু আমি যখন ওটাকে প্রিন্ট করব তখন তো আমার তো ওই স্কেল করে প্রিন্ট করতে হবে। তো আমরা তো স্কেল সম্পর্কে যদি ধারণা থেকে থাকে তো সেভাবে স্কেল করে কিভাবে প্রপার স্কেলিং অনুযায়ী লেআউট থেকে প্রিন্ট দেয়া যায় সেগুলো নিয়ে আমরা হচ্ছে ৭ নম্বর মডিউলে শিখবো এবং হচ্ছে ৮ নম্বর মডিউলে থাকবে একটা প্রজেক্ট ওয়ার্ক, যেখানে হচ্ছে প্রজেক্ট বেস লার্নিং থাকবে, যেখানে হচ্ছে একটা বেসিক প্রজেক্ট দিয়ে দেওয়া থাকবে, যেখান থেকে আমরা একেবারে সবগুলা ড্রয়িংই কিভাবে একে, একে করা হয় মানে ফিডব্যাকের মতো আরকি। তো প্রত্যেকটা মডিউল শেষেই আমরা কোশ্চেন আনসার সেশন থাকবে তো অবশ্যই, এবং সবগুলাই আসলে মোটামুটি ধরেন যেহেতু ক্লাসে এনরোলমেন্টের পার্টিসিপেন্ট আপনারা কমই, তো সেহেতু আপনাদের জন্য সুবিধা আছে, সবার একেবারে পার্সোনাল যে কোনো সমস্যা ধরে, ধরে দেখানো যাবে। এটা একটা সুবিধা। আর নেক্সট ক্লাসের জন্য মানে একটা ক্লাস হয়ে গেলে পরের ক্লাসের জন্য আমরা প্র্যাকটিস দিয়ে দিব যেন হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম ক্লাসগুলাই এখন শুরু করলে মানে আমরা নেক্সট উইক থেকে আসলে ক্লাসগুলো শুরু করব। তো ক্লাসগুলো শুরু করলে ম্যাক্সিমামটাই আসলে ছুটির মধ্যেই পড়ে যায়। তো সেই হিসাবে একটু সুবিধা আছে যে ছুটির মধ্যে হয়তো সবার অন্য কোনো ক্লাসের কোনো কাজ-টাজ থাকবে না। এইজন্য আমরা হোমওয়ার্ক দিব আসলে। হোমওয়ার্ক তো কারো পছন্দ না। তারপরেও আসলে কোনো কিছু শিখতে হলে সফটওয়্যার শিখার ১ম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে পারসিস্টেন্স লাগবে। আপনি থাকতে হবে এবং সাথে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আসলে সফটওয়্যার অনেকদিন পরে আপনি ভুলে যাবেন, কমান্ডগুলা ভুলে যাবেন। এইজন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিব এবং হোমওয়ার্কগুলা একটু কষ্ট করে করতে হবে। নেক্সট ক্লাস করতে গেলে তখনই আপনি প্রবলেম ফেস করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে কিরকম সমস্যা হচ্ছে। এবং ক্লাসগুলাতেও কিন্তু এরকম হবে না, আপনারা যদি এনরোল করছেন তারা যদি বুঝেন, ক্লাসগুলা যেহেতু বললাম যে আপনারা কম এজন্য সুবিধা। সেটা কি যে ক্লাসগুলো এরকম হবে না যে আমি দেখায় দিব শুধু, নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক দিব সেটা না। ক্লাসগুলাতে আমরা এনকারেজ করব যে আমরা দেখাই দিব, সাথে, সাথে হচ্ছে আপনারাও চর্চা করতে থাকবেন যেন যেকোনো সময় যেকোনো মানে প্রবলেম সেই মুহূর্তেই সলভ করে ফেলা যায় বা সাথে, সাথে শিখে ফেলতে পারে। তারপরেও আমরা এক্সট্রা একটা করে কাজ হোমওয়ার্ক দিয়ে দিব যেন আপনার প্র্যাকটিস হয়ে যায়। যেহেতু আমরা এখানে আসছি সবাই স্টুডেন্ট, সবাই শিখার জন্যই আসছি। কারণ আমার একাডেমিক লাইফে সফটওয়্যারগুলো লাগে এইজন্যই। তো চেষ্টা করব যেন এখান থেকে কিছুটা আউটপুট নিয়ে বের হতে পারেন। এবং পরের ক্লাসে যখন আসবেন তখন সেই হোমওয়ার্কগুলা নিয়ে আমরা হচ্ছে ১ম ক্লাসের ১০ থেকে ১৫ মিনিট সময় কিছুটা ডিসকাস করব। কারো কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে নতুন সেশনে চলে যাব। এভাবেই আমরা ক্লাসগুলা হচ্ছে কন্ডাক্ট করব। এখন এইটা হচ্ছে ক্লাসের মডিউল আর ক্লাস কন্ডাক্ট নিয়ে হচ্ছে মেইনলি ইন্ট্রো ছিল। এইটুকুতে যদি মানে মডিউল বা কোনো কিছু নিয়ে কারো যদি কোনো জানার থাকে, প্রশ্ন থাকে, কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আমাকে কি শোনা যায়? কেউ একটু রেসপন্স করলে ভালো হয়। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন নাই? যারা হচ্ছে পার্টিসিপেন্ট তাদের কোনো প্রশ্ন নাই? আচ্ছা, প্রশ্ন না থাকলে ভালো। আমি ধরে নিচ্ছি যে আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে আমরা উইকলি কয়টা ক্লাস নিবো আর হচ্ছে ক্লাসগুলো কতক্ষণ করে হবে। আচ্ছা, ক্লাসের টাইম যদি এই সময়টাতেই হয় মানে এরকম আমরা ৯টা থেকেই শুরু করি, কারো কোনো কি সমস্যা আছে কিনা? প্রবলেম থাকলে একটু বলতে পারেন। না, এই টাইমটাই ভালো। আচ্ছা, এই টাইমটাই ভালো। তাহলে এই টাইমটাই আসলে ভালো। কারণ সবাই যদি অন্যান্য কোনো কাজ থাকে এটা শেষ করে ৯টার মধ্যে ফ্রি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ক্লাসের টাইম আর ক্লাসের ইয়াটা জানাই দিব আজকে, যে হচ্ছে
নেক্সট কিবারে আমরা ক্লাস নিব? আচ্ছা, উইকলি 2টা করে ক্লাস নিলে কি সমস্যা, বেশি প্রেসার পড়ে যাবে, নাকি একটা করে নিলে আপনাদের সুবিধা হয়? একটু মতামত জানতে চাচ্ছি। প্লিজ পার্টিসিপেন্টরা রেসপন্স করবেন। ভাই অফ ডেতে নিলে ভাই অসুবিধা হবে না, যেমন বুধবার অথবা বৃহস্পতিবার এরকম সময়, এই 2 বারে যদি নেন আপনি। সামনের 1 মাস তো অফ ডেই, সমস্যা না। হ্যাঁ, এইটাই সামনের মোটামুটি 1 মাস ধরা যাচ্ছে অফ, এই জন্য খুব একটা সমস্যা শিশির ভাই, হবে না। শোনা যাচ্ছে না, আপনাকে কেটে কেটে আসতেছে কিছু কথা। অনেক কিছু এরকম ভাইয়া অ্যাটাচ করে কোন একটা আপনারা একটু ভাই কাইন্ডলি শিশির রেসপন্স ভাই, করুন। 2টা ক্লাস নিলো আসলে, ওই যে কে বললো মিনা, যেটা হবে যে হচ্ছে ভাইয়া এতক্ষণ মানে আপনার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছিল না। কাজ দিলে পরের দিনই করে নিয়ে আসতে হবে, তো এটা হয়তো অনেকের জন্য ভাই শিশির ভাই, প্রেশার হয়ে না ভাই কথা কেটে কেটে আসতেছে আপনার সব কথাই, মানে প্রায় 2 মিনিট যা বললেন ভাই সব। এত মানে এই 2-3 মিনিট ধরে সমস্যা ছিল আর কি। ভাই এখন স্ক্রিন অফ হয়ে গেছে আপনার। এখন ভাবে ক্লিয়ার। আচ্ছা, ইন্টারনেটের সমস্যা মনে হয়। ভাই স্ক্রিন অফ হয়ে গেছে আপনার। আচ্ছা, ঠিক আছে, এখন ক্লিয়ারলি শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, কি যেন বলতেছিলাম, ও ক্লাস নিয়ে বলতেছিলাম। ক্লাস নিয়ে বলতেছিলাম যে হচ্ছে আমরা মাঝখানে 2 দিন গ্যাপ দিয়ে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো, যেন আপনারা প্র্যাকটিস সেশনে কিছু দিলে ওটা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আমি একটু অটোক্যাড অন করি। আচ্ছা, আমার পিসিতে এই মুহূর্তে আসলে 2021 ইনস্টল করা আছে। আমি 21ই মোটামুটি ইউজ করি, তো এটা দিয়েই দেখাবো, যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। কিছুদিন আমি আসলে 22 চালায় দেখছি, তো এটাই তখন ওই সময়তে নিউ ছিল, 22-এর মধ্যে কিছু বাগ ছিল, আমি 21 ইউজ করতেছি। আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আমি যে টুলগুলো দেখাবো ওগুলো যদি আপনার ভার্সনে খুঁজে পেতে অসুবিধা হয়, তাহলে যে কোনো ক্লাসে ওই সময়তে আপনারা রেসপন্স করবেন বা নক করবেন, চেষ্টা করব হচ্ছে ওটা সলভ করে দেওয়া। ইন্টারফেস মোটামুটি সেম, 21-এর পরে খুব একটা তফাৎ হয় না আসলে, পরে ওই 3D অ্যাড করার জন্য এক্সট্রা কিছু নতুন অপশন অ্যাড করা হয়েছে, এইটাই, এছাড়া আর কিছু না। তো মেইনলি আসলে যারা ইনস্টল করছেন, যারা তো মনে হয় ম্যাক্সিমাম বললেন যে আগে ইউজ করছেন, অন করলে এরকম একটা জিনিস দেখাবে যেখান থেকে হচ্ছে আমরা এই টেমপ্লেটের এখান থেকে স্টার্ট ড্রয়িং দিয়ে ড্রয়িংটা শুরু করব। তারপরে হচ্ছে আমরা স্টার্ট ড্রয়িং এ দিলে তারপরে আপনার নতুন ইন্টারফেস আসবে, যেখান থেকে আমার হচ্ছে বাকি যে কোনো কমান্ড দিয়ে আমরা কাজগুলো করব। তো আমরা যেহেতু আজকে বললাম ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো সফটওয়্যার নিয়ে বেশি কথা বলবো না। আর বেসিক নিয়েও মনে হয় পরের ক্লাসটাতে বেশি কথা বলার দরকার পড়বে না, কারণ যেহেতু সবাই রেসপন্স করলেন যে একটা লেভেল ইউজ করছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই মডিউল নিয়ে, যে ড্রয়িং নিয়ে আমি কথা বললাম, যে প্ল্যান
তারপরে এলিভেশন সেকশন, এগুলার ড্রয়িং নিয়ে হচ্ছে এর আগে কাজ করার অভিজ্ঞতা আছে অটোক্যাডে? এরকম কেউ আছেন যে আমরা ড্রয়িং করছি, প্ল্যান করছি, এলিভেশন করছি, সেকশন করছি, এরকম কেউ আছেন? বা এর বাইরে কোনো কিছু করে থাকলে কি করছেন সেটার একটু রেসপন্স করতে পারেন। ভাই আমাদের প্ল্যান এলিভেশন এগুলো করানো হচ্ছিল অনেক মানে ছিল তখন। আচ্ছা, আতুষি, আচ্ছা। ইউআরপি একজন ছিল, সে আছে না চলে গেছে অলরেডি? জি ভাই আছি। হ্যাঁ, আপনি এর আগে ইউজ করছেন সফটওয়্যার? না ভাই আচ্ছা বিগিনার ঠিক আছে, তাহলে আমরা গাইড। একবারে বেসিক বেসিক থেকে যখন নেক্সট ক্লাস থেকে শুরু করব তখন তাহলে একেবারে বেসিক থেকেই শিখতে পারবেন, সমস্যা নেই। আপনার কাছে সফটওয়্যার আছে নাকি আপনিই বলছিলেন যে সফটওয়্যার নাই লাগবে? জি ভাই সফটওয়্যার আছে ভাই, লাইসেন্স আছে আর কি, আমাকে পেডটা ডাউনলোড করা আছে, পেড ভার্সন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নেই। ঠিক আছে, এই মোটামুটি ইন্ট্রোডাকশন ক্লাস নিয়ে, ক্লাসগুলো হচ্ছে 1 ঘন্টার করেই হবে মোটামুটি। সো লিঙ্ক